এক মিসকিনের জ্ঞান অর্জনের তৃষ্ণা। একবার এক যুবক যিনি ইয়ামান অঞ্চল থেকে মদিনায় আসলেন। নাম ছিল আব্দুর রহমান ইবনু শাখর, কিন্তু সবাই তাকে ডাকে আবু হুরায়রা, কারণ তিনি সবসময় একটা ছোট বিড়ালছানা সঙ্গে রাখতেন। তিনি ছিলেন অত্যন্ত গরিব। দিনের পর দিন না খেয়ে থাকতেন, শুধু একটাই স্বপ্ন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবেন, তার কথা শুনবেন, শিখবেন এবং তা পরে সবার কাছে পৌঁছে দেবেন। একদিন মসজিদে নববীতে বসে আছেন, পেট খালি, মাথা ঝিমঝিম করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বুঝলেন এই যুবক ক্ষুধার্ত, তবে মুখে কিছু বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কিছু খাবার দিলেন। তিনি সেই খাবার খেয়ে তৃপ্ত হলেন, কিন্তু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি চাই আপনি যা বলেন সব মনে রাখতে পারি। নবীজি তার জন্য বিশেষ দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর বিছিয়ে দিলেন এবং বললেন, এতে বসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তাকে এমন একটি স্মৃতি দান করো যেন সে আমার কোনো কথাই ভুলে না যায়। এরপর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শক্তিশালী স্মৃতি লাভ করলেন যে তিনি প্রায় 5374টি হাদিস বর্ণনা করেছেন, যা অন্য কোনো সাহাবী করেননি। জ্ঞান অর্জনের আগ্রহ থাকলে দারিদ্র্য বাধা হতে পারে না। স্মৃতিশক্তি ও হাদিস সংরক্ষণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। ধৈর্য ও ত্যাগ স্বীকার ছাড়া বড় কিছু অর্জন সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।